তোমাকে কি ওই প্রফেসররা পড়াশোনার কথা বলে না? প্রফেসর? না না, আমাকে কেউ কিছু বলে না। ও, তার মানে তুমি নিজে নিজে পড়াশোনা করছো? আরে বাহ, ভেরি গুড। হ্যাঁ মানে কি হয়েছে না, আমার মনে হয় যে আমাকে তো একটা চাকরি পেতে হবে, তাই না? ওটা তোমাকে চাকরি কেন পেতে হবে? না মানে ওই একটু ইনকাম করা, মানে ওটা তো ভালো দরকার। সে আবার কি গুনগুন, তুমি চাকরি করতে যাবে কেন? তোমার কি টাকার অভাব? তোমার ড্যাডির এত টাকা আছে, আমার টাকা আছে, তোমার কি লাগবে বলো, সব দিয়ে দেবো তোমাকে। না না মানে কিছু লাগবে না সাচ। আমি জাস্ট বলছিলাম যে কি হয় না, মানে ইনকাম করলে ওই ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায় আর অ্যাডাল্টের মতো কিছু কিছু ডিসিশনস নেওয়া যায় আর কি। আচ্ছা, তো তোমার কি এমন ডিসিশন আছে মা যেটা তুমি নিতে চাইছো কিন্তু পাচ্ছ না? না মানে স্পেসিফিক কি কিছু খিদে পেয়েছে রে, খেয়ে নাও তুমি। তা না, ও বোঝাতে চাইছে যে ও বড় হয়েছে, বুঝলে? বড় হয়েছে এটাই বোঝাতে চাইছে। আরে তুমি বলো না, তারপর কি হলো বলো, ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, বলো। না না জুই, আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগছে না। তোমার দাদা কি বলছে শুনেছো? যাদের চেনে না জানে না তাদের পয়সায় খেয়ে এসেছে, আবার এখন বলছে নাকি তারা নাকি পরম আত্মীয়। তারা যদি ফিরে আসতো, তারপর যদি চার্জ করতো, তখন দাদা কোথায় যেত বলো তো? ইস, ছি ছি ছি, খুব ভুল করেছো। না, তারা ফিরে আসতো না। যদি ফিরে আসার হতো তাহলে তারা যেত না। দেখো না, ভেবে দেখো যে যারা নিজের গাঁটের পয়সা খরচা করে খাবারের অর্ডার দিয়েছে কিন্তু সে খাবার না খেয়ে চলে গেছে, তার মানে কিরাম একটা বিপদ তাদের হয়েছিল। হ্যাঁ হতে পারে, হয়তো কোনো খারাপ খবর টবর হঠাৎ করে এসে গেছে তাই ওরা চলে গেছে। না না, এরকম হতে পারে যে কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে তো বাড়িতে না জানি হয়তো প্রেম টেম করছে। হ্যাঁ, বাড়িতে জানলে যদি বকাবকি করে সেই জন্য লুকিয়ে লুকিয়ে হয়তো রেস্টুরেন্টে গেছে এবং সেখানে গিয়ে বাড়ির কাউকে দেখে ফেলেছে। তো সেই জন্য ওরকম ব্যবহার করেছে। আজকালকার দিনের ছেলে মেয়ে তো একদম বিশ্বাস করে যায় না। কিন্তু সবাইকে আমার গুনগুন মায়ের মতো। হ্যাঁ, গুনগুন মা কলেজে পড়ার সময় এরকম কোনো কাজই করবে না। আর এখন তো কোনো প্রশ্নই ওঠে না, ও জীবনে এমন কেউ নেই যে এরকম কাজ করবে, তাই না গুনগুন মা? হ্যাঁ 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 ড্যাডি। কি হয়েছে গুনগুন? হ্যাঁ, এরকম ঝিমোচ্ছিস কেন? শরীর খারাপ না ঘুম পেয়েছে, কোনটা? আমি আমি কোথায় জিভে কথা বলছি? বলছি তো কথা, খাও খাও। ঠিক আছিস কোথায়? ড্যাডি তখন থেকে কত মজার গল্প বলছে, তোর কোনো ইন্টারেস্ট নেই। ধর, এতে আবার ইন্টারেস্টে কি আছে জানো তো? আমার কি মনে হয় না, মানে ওদের কাছে হয়তো বেশি টাকা পয়সা ছিল না, তোরা একটা বাজেট করে রেস্টুরেন্টে এসেছিল, খাবারও অর্ডার দিল, কিন্তু মানে খেতে পারলো না, অথচ পেমেন্টটাও করতে হলো। তাতে ওদের লাভটা কি হলো বলো তো? তোমার ওদের জন্য দুঃখ হচ্ছে মা? হ্যাঁ, আমার না না, আমার আবার কেন দুঃখ? মানে আমি চিনি না জানি না, আবার কিসের দুঃখ? সেটাই তো, ঠিকই বলেছে, ও তো চেনে না জানে না। ড্যাডি বলছিলাম যে মানে ওরা যে অল্প বয়সী সেটা তুমি কি করে জানলে? মানে তুমি তো শুধু পেছন থেকেই দেখেছো, তাই না? না, আসলে আমি গেস করেছি। আর তাছাড়া আমি ওই হোটেলে বেয়ারাকে ডেকেছিলাম। তুই তো জানিস আমি যেখানে যাই একটু গল্প গুজব করি, সবাইকে জমিয়ে নি, ওই বললাম। কি তুমি বেয়ারাকে জিজ্ঞেস করেছো ওদের ভেতরের খবরের কথা? তুমি জানতে চেয়েছো? আচ্ছা, বেয়ারা কি করে জানবে? জিজ্ঞেস করবো না? আমি তো জিজ্ঞেস করলাম যে ভাই কি রকম বয়স টয়স হবে বলো তো। হ্যাঁ, কেন চলে গেল কেন? প্রায় আসে কি এখানে? ড্যাডি তো বেয়ারা কি বললো তোমাকে? না, বেয়ারা বললো যে সেটা খেয়াল নেই, অনেক লোকই তো আসে ওখানে প্রতিদিন। বললো ছেলেটার থেকে মেয়েটা অনেক ছোট, মেয়েটা অনেক ছোট।
বললো যে মনে হলো তো মেয়েটা কলেজ ইউনিভার্সিটির মেয়ে, এইটুকুই যা খবর পেলাম, এই তো। না না, খুব অন্যায় করেছো কৌশিক, খুব অন্যায় করেছো। তোমার উচিত ছিল ওদের টাকাটা ফেরত দেওয়া। অদ্ভুত কথা বলো তুমি, কি করে আমি ফেরত দেবো? যদি কোনোদিন দেখা হয়ে যায় তাহলে নিশ্চয়ই ফেরত দিয়ে দেবো। ফেরত দেবে? ফেরত দেওয়ার আবার কি আছে? হ্যাঁ, মানে এত বড় শহরে দুটো অচেনা মানুষকে তুমি আবার খুঁজে পাবে নাকি? কি যে বলো না তুমি, ফেরত দেবো। খুঁজলে কি না পাওয়া যায় গুনগুন মা? তোমার কি কোনো কাজ নেই? হ্যাঁ, কারা না কারা ওখানে অর্ডার দিয়েছে, খাবার না খেয়ে চলে গেছে, তুমিও তাদেরকে খুঁজতে যাবে কেন? তোমার মা তো বলছেন আমার নাকি পয়সাটা ফেরত দেওয়া উচিত। হ্যাঁ মানে সে ঠিক, কিন্তু তুমি তো খেয়েই নিয়েছো না, তো যখন খেয়েই ফেলেছো তখন আর পয়সা ফেরত দিতে হবে কেন? ঠিক আছে, হ্যাঁ বলছো? হ্যাঁ ড্যাডি, বলছি তো। তারপর তারপর কি হলো? তারপর আবার কি, উনি চলে এলেন, আমাদের অর্ডার করা খাবার আমরা ফেলে চলে এলাম। গুনগুন মানে ভয়ে দিশেহারা, আমি ওকে এরকম ভয় পেতে কখনো দেখিনি। ভয় পাওয়াটাই স্বাভাবিক ভাবিন। দেখ, মেয়েটা বড় মুখ করে বাড়ি থেকে চলে গেছিল, কি বলেছিল বাবাকে, যে আর এই বাড়িতে কোনোদিন ফিরে আসবে না। কৌশিকদা সেই মতেই রাজি হয়েছিল। এখন যদি দুম করে বলে যে আমি আবার শ্বশুর বাড়ি ফিরে যাব, কৌশিকদা কি করে মেনে নেবে? কৌশিকদা ওকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে, যদি শ্বশুর বাড়িও ফিরে আসার ভাবনা ভাবে, সারা জীবন ওর সাথে আর কোনো সম্পর্ক রাখবে না। এটা কি করে গুনগুন মেনে নেবে বল? ওর পক্ষে সম্ভব মেনে নেওয়া? তাহলে হবেটা কি এখন? এ তো কোনো কিছুতেই কোনো সমস্যার সমাধান হচ্ছে না গো। না, কি রে, তুই কি ভাবছিসটা কি? হ্যাঁ না, একটা কিছু ভেবে বার কর। না না, এইভাবে চলতে পারে না। কতদিন চলবে এইভাবে? শোন বাবিন, এই রে, আমরা একটা বেড়াতে যাওয়ার প্ল্যান করছি। হ্যাঁ, একটা জায়গায় আমরা বেড়াতে যাবো, কাছাকাছি হলে কোথাও যাবো, কাছাকাছি হোক দূরে কোথাও হোক, যাবোই, যেতে হবে, দুদিনের জন্য হলেও আমরা যাবো। হ্যাঁ, এইবার দেখবো আমরা সেইখানে গুনগুন না গিয়ে কি করে থাকতে পারে, যেতে ওকে হবেই, ঠিক আছে? কিন্তু ওকেও তো চাপ দিয়ে কোনো লাভ নেই, ও বেচারিও তো প্রেসারে পড়ে গেছে, ও না পারছে এদিকে আসতে, না পারছে ওদিকে যেতে। না, তা বললে হবে না, আমি ওর লিগ্যাল হাজবেন্ড, ওর বাবা ওকে জোর করে আটকে রাখতে পারে না। হ্যাঁ, তো সেটা তুই ওর বাবার সামনে দাঁড়িয়ে বল, বুঝলি? দেখি সোনাদা, সোনাদার ঘাড়ে দেখতে পাচ্ছি একখানা মাথা, বাবার সামনে বলবে। কেন, আমি ওর বাবাকে ভয় পাই নাকি? না না, ভয় পাও না, কিন্তু মানে তুমি এটা বলতে পারবে বাবার সামনে দাঁড়িয়ে, মানে যদি মেয়ে। হ্যাঁ, নিশ্চয়ই পারবো, যদি মেয়ের সাহস থাকে তাহলে আমি নিশ্চয়ই পারবো। আমি বললাম যে মেয়ে শেষকালে ব্যাক আউট করলো, তাহলে তো আমার মান সম্মান বলে কিছু থাকবে না। এমনিতেই আমার এখন বিশ্বাস হচ্ছে না গুনগুনকে, ও বড্ড বেশি ভয় পাচ্ছে ওর ড্যাডিকে, আমাকেও ভয় দেখাচ্ছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওর বাবার কোনো খেয়ে দিয়ে কাজ নেই যে তোরা যেখানে গেলি সেখানেই উনি ঢুকতে গেলেন। মানে কৌশিকদা না বড্ড বাড়াবাড়ি করছে, আমি আর মেনে নিতে পারছি না। আর কি করবে তাহলে? উনি কি জেনে শুনে গেছেন পটকা? যদি উনি জেনে শুনে যেতেন তাহলে তো দেখতেই পেতেন। হ্যাঁ, যদি দেখতে পেতেন না ভাবিন, তাহলে আর রক্ষে থাকতো না। হ্যাঁ, ওই মেয়েকে হাত ধরে একবারে হিড় করে টানতে টানতে বাড়ি নিয়ে চলে যেতেন। আমিও মানতাম না, হ্যাঁ, আমিও চুপ করে থাকতাম না, আমিও হাত ধরে হিড় করে টানতে টানতে নিয়ে চলে আসতাম। জিও জিও, শ্বশুর ভার্সেস জামাই লেগে গেছে। আরে আবার এটা নিয়ে হাসাহাসি করতে, ও আমায় ডেকেছে, ও বলেছিল আমায় দেখা করতে, আমি যাব না, তাছাড়া আর কি বল? ও বলেছিল, তুই বলিসনি। ও বলেছিল, এ বলেনি, এটি প্রমাণ করতে চাই। জিজ্ঞেস করো। জিজ্ঞেস করবো, তোকে পাচ্ছি কোথায় যে জিজ্ঞেস করবো? সে না হয় তুই বললি। হ্যাঁ হ্যাঁ, তোমার বলা আর ওর বলা কি আলাদা নাকি ভাবিন? এই দেখো ভাবিন, মানে কি বলতো, এই যেমন ও বলেছে বলে তুমি গেছো, তেমনি তুমি বললেও আসতো, তাই তো? হ্যাঁ, মানে এইটাই তো ব্যাপারটা তো এরকমই হলো আর কি। সেটা কিন্তু কোনো বড় কথা নয়, বুঝলে? এই বড় কথাটা হচ্ছে তোমরা দেখা করতে গেলে, দেখা করলে, কথাবার্তা কিছু বলতে পারলে না। আরে কি করলে তারপরে? কি করলে সোনাদা, কি করলে? তারপর আবার কি, উনি ড্রাইভার ডেকে বাড়ি চলে গেলেন গাড়ি করে। আমি বাড়িতে কেউ খেয়ে যায়নি, ইনস্টিটিউটেও লাঞ্চ করিনি, ওখানে খাবো বলে। খাবার আর আমার কপালে জুটলো না, অতগুলো টাকা আমার গেল চোখের সামনে। কি রাগ উঠছে বলো তো? কষ্ট করে টাকা জমানো উচিত মানুষের, যেটাই যদি শোনে আমায় কি বকাবকি করবে বলতো।
দেখ বাবিন, এখন আর জ্যাঠাইকে ভয় পেয়ে থাকিস না। ভয় পাওয়ার দিন সব শেষ হয়ে গেছে। তোর বউটা তোর হাতছাড়া হয়ে যাচ্ছে বাবিন, সাহস আন মনে। আমি তো শুধু ভাবছি পুজোটা কি হবে। না পুজো আবার কি, পুজো করে কি লাভ বলো তো? মানে গুনগুন যদি না আসে তাহলে তো পুজোটা হবে না। না 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 মিষ্টি, পুজোর আগেই যা হোক একটা সমাধানে আমাদের আসতেই হবে। হ্যাঁ সমাধানে আসবে, কি সমাধানে আসবে শুনি? কাকাবাবু তো পরিষ্কার গুনগুনকে বলে দিয়েছে যে গুনগুন যদি বাবিনের সঙ্গে সম্পর্ক রাখে তাহলে গুনগুন ওর ড্যাডির সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না, তাই না? দেখো বাবার ডিভোর্সের কোনো কথাও বলছে না, সেখানে একটা উপায় ছিল আর কি, কোর্টে গিয়ে তাহলে গুনগুন বলতো যে না আমি ডিভোর্স আমার লাগবে না, তো সেই উপায়ও নেই।